প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাগা ইংলিশ স্পোকেন সেন্টার 360 ডিগ্রিতে আপনারা সবাই আমন্ত্রিত। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় পানিশ নিয়ে যত কথা। পানিশ একটি সাধারণ শব্দ, যে শব্দটি এখন বাংলার সঙ্গে মিশে গিয়েছে। এই কথাটি এমন কোনো ব্যক্তি নেই যিনি জানেন না, অর্থাৎ বাংলার সঙ্গে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। তারপরেও এটি ইংরেজি শব্দ। পানিশমেন্ট নাউন আর পানিশ হলো ভার্ব। আর দেখুন পানিশ এর বাংলা অর্থ কি কি দাঁড়ায়। দেখা যায় শাস্তি দেওয়া, পরাস্ত করা, প্রহার করা। তার সঙ্গে রয়েছে সিনোনিম চেস্টাইজ, ক্যাস্টিগেট, ব্রিজ, ব্যাটার, ওভারকাম। তাহলে দেখুন দর্শক, এগুলো সবই সিনোনিম। পানির শব্দটি সবাই অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে, তবে কেনই বা সিনোনিম? সিনোনিমের দুইটা কারণ থাকতে পারে। একটি কারণ হলো আপনার ইংলিশ স্পোকেনে স্মার্টনেস আনা। দ্বিতীয়ত হলো যখন আপনি অন্য কোনো ইংলিশ চ্যানেল দেখতে যাবেন, সেখানে পানির শব্দটি ব্যবহার না করে এগুলোর যে কোনো একটি যদি ব্যবহার করে থাকে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এটা আসলে এই জন্যে ব্যবহৃত হচ্ছে। আর এখানে দেখুন চেস্টাইজ শব্দ, ক্যাস্টিগেট শব্দ, ব্রিজ শব্দে কিন্তু অ্যাজ ইউজুয়াল ইউজ হয়। বাটার অ্যান্ড ওভারকাম, এই দুইটি নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। বেটার একটি শব্দ, বাটার একটি শব্দ। বেটার হচ্ছে ভালো থেকে আরও ভালো, আর বাটার শব্দটির অর্থ কি? কম্প্রেসড করা, চাপ দেওয়া, অর্থাৎ তাকে প্রেসারে রাখা। এরকম জিনিসকে আমরা ব্যাটার বলে থাকি। আর এই জন্যই এই জিনিসটাকে বলা হচ্ছে পানিশের একটি সিনোনিম। আর ওভারকাম, ওভারকাম মানে কি? একজনকে টপকে যাওয়া, কোনো জিনিসকে অতিক্রম করে যাওয়া, সমাধানে ফেরা, অর্থাৎ কাউকে পরাস্ত করে যদি আপনি এগিয়ে যান, সেটাকে আমরা ওভারকাম বলতেছি। তাহলে এরকম ক্ষেত্রেও আমরা কিন্তু এই যে বলা আছে পরাস্ত করা, এইরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তবে দর্শক, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন চলছি কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে। এই ভার্বগুলো খুব সুন্দর। দেখুন, লুক অ্যাট। লুক অ্যাট মানে কিন্তু তাকানো। লুক মানে তাকানো, লুক অ্যাট মানে একটা দিকে তাকানো। লুক অ্যাট মি, লুক অ্যাট হিম, লুক অ্যাট হার, লুক অ্যাট দিস। এই যে অ্যাট দ্বারা আমরা একটা দিকের নির্দেশনা পাচ্ছি, এই জন্যে কিন্তু কোনো দিকে তাকানো। পার্থক্য কিন্তু এখানে। এরপর লুক ফর। লুক ফর মানে কি? খোঁজা। এখানে কিন্তু আরও জিনিস রয়েছে, লুক আপ রয়েছে। লুক আপ কথাটি আমি লিখিনি যদিও, কিন্তু লুক আপ মানে কোনো ডিকশনারি থেকে কোনো ওয়ার্ডকে বের করে আনা, পত্রিকা থেকে কোনো ওয়ার্ডকে বের করে আনা, এরকম সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে আমরা লুক আপ ব্যবহার করি। আর লুক ফর খোঁজা, সাধারণভাবে খোঁজা কোনো জিনিসকে লুক ফর। আই এম লুকিং ফর বুক, আই এম লুকিং ফর পেন, এরকম। আর যখন আমি বলবো যে একটি ওয়ার্ড, আই এম লুকিং আপ এ ওয়ার্ড ফ্রম ডিকশনারি, এরকম ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন লুক আপ। এবার দেখুন চেয়ার আপ। চেয়ার আপ শব্দটি উৎসাহিত করা। উৎসাহিত করা, উৎসাহিত হওয়া দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে চেয়ার আপ শব্দটি উৎফুল্লতা, উচ্ছলতা বোঝাতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। দি বয়েজ আর চেয়ারিং আপ ইন দ্য স্কুল, মানে কি? বিদায়ের সময়ে অথবা কোনো একটা অনুষ্ঠানে তারা চেয়ারিং আপ করে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা চেয়ার আপ ব্যবহার করতে পারি। এবার ক্যারি অন। ক্যারি অন শব্দটি রয়েছে কোনো একটি চলমান প্রক্রিয়া, যেটাকে আর একটু উৎসাহিত করলে কাজটা সমাধানের পথ খুঁজে পাবে। এরকম ক্ষেত্রে কেউ কোনো জিনিস পারছে না, তাকে এনার্জেটিক করার জন্য ক্যারি অন, ক্যারি অন আমরা এই কথাটা বলে যাই, মানে আপনি চালিয়ে যান, চালিয়ে যান, হ্যাঁ আপনি সফল হবেন। এরকম ক্ষেত্রে কিন্তু এই শব্দটি ব্যাপকভাবে ইউজ হয়, সবাই জানে, কিন্তু তারপরে আমাদের ব্যবহারগত দিক দিয়ে সমস্যা যে আমরা ব্যবহার করি না। ক্যারি আউট। ক্যারি আউট অনেকটাই বাধ্যবাধকতামূলক, অর্থাৎ মাস্ট বি বাউন্ড, আপনাকে করতেই হবে, এটা আপনার বস আপনাকে দিয়েছে কাজটি, ক্যারি আউট মানে এটাকে আপনাকে করতেই হবে, আপনার বসের কথা শুনতেই হবে, বসের মতো কাজ করতে হবে। এই ডিরেকশনগুলো মানে চালনা করা, অর্থাৎ
সম্পাদন করাটাকে আমরা ক্যারি আউট বলছি। এবার কল অফ, কল অফ মানে বাতিল করা। এখানে দর্শক আমি একটু বলে রাখি, অফ ও ডবল এফ আর ও এফ এই দুটি শব্দের প্রোনাউন্সিয়েশন একটু ভিন্ন হয়। ও ডবল এফ মানে অফ, অ ফ স্বরে অ ফ, আর ও এফ স্বরে অ ব, অব অব। তাহলে দেখুন এই দুটি জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কল অফ, কল অফ, এখানে যদিও ও এফ নাই, কিন্তু প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বনের জন্য বলছি, এটা ভবিষ্যতে এরকম সমস্যায় পড়বেন আপনারা। সো কল অফ মানে বাতিল করা। এবার দেখুন কল অন, কল অন মানে কি? আহ্বান করা, সাক্ষাৎ করার জন্য কাউকে আহ্বান করা। অর্থাৎ যদি কোনো অন্য দেশের অ্যাম্বাসাডরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট ডেকে পাঠান, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা কল অন বলব। কল অন দ্য অ্যাম্বাসাডর অফ ইউএস, কল অন দ্য অ্যাম্বাসাডর অফ ব্রিটেন, এইরকম ক্ষেত্রে আমরা এই কল অন ব্যবহার করব। এবার টার্ন অন, টার্ন অফ। টার্ন অন মানে চালু করা, টার্ন অফ মানে বন্ধ করা। অন আর অফ এই দুইটা জিনিস কিন্তু রয়েছে, তবে তার সঙ্গে টার্ন ব্যবহার করা হয়েছে। অন মানে চালু করা, অফ মানে বন্ধ করা। কিন্তু যখন আমরা টার্ন অন, টার্ন অফ দেব, তখন এই শব্দটি হচ্ছে একেবারে সংযুক্ত হয়ে গেল, তখন এটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল। অন অফ দ্বারা কিন্তু আমরা এটা ভার্ব আকারে ব্যবহার করতে পারবো না, কিন্তু যখন আমরা এই টার্নের সঙ্গে যুক্ত করে দেব, তখন কিন্তু এটাকে আমরা পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম সব কিছু, টার্নিং অন, টার্নিং অফ, এরকম ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে ব্যবহার করতে পারবো। তাহলে টার্ন অন মানে চালু করা, টার্ন অফ মানে বন্ধ করা। এবার দেখুন এখানে ব্রিজ, স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে আমাদের দেশে অনেক গরিব লোক রয়েছে, যেগুলো গরিব লোকের পাশে ধনী লোকের দাঁড়ানো উচিত। দ্যাট মিনস রিচ পিপুল মাস্ট স্ট্যান্ড বাই দ্য পোর পিপুল। অবশ্যই অবশ্যই গরিবদের পাশে দাঁড়াবে ধনী লোকেরা। তাহলে দেখুন ওটা স্ট্যান্ড বাই মানে কারো পাশে দাঁড়ানো। স্ট্যান্ড ফর, স্ট্যান্ড ফর মানে কি? প্রতীকী অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কোনো জিনিসকে প্রতীক রূপে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা আমাদের বাংলাদেশে কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল, সেক্ষেত্রে আমরা কি বলব? জ্যাক ফ্রুট ইজ দ্য স্ট্যান্ড ফর ন্যাশনাল ফ্রুট। আমরা এইভাবে কিন্তু প্রতীকী রূপে ব্যবহার করতে পারি। এবার ড্রেস আপ। ড্রেস আপ কথাটির অর্থ কি? কোথাও আপনি যাচ্ছেন, কোথাও একটা অনুষ্ঠানে যাচ্ছেন, এরকম ক্ষেত্রে নিজেকে সাজিয়ে গুজিয়ে নেওয়া। আদারওয়াইজ অন্যথায় হতে পারে কোনো নাটকের শো করতে যাচ্ছে, কোনো ছবির শো করতে যাচ্ছে, সেরকম ক্ষেত্রে কিন্তু নায়ক নায়িকারা বা অন্যান্য যারা আছেন তাদের ড্রেস আপ করতে হয়, অথবা যাত্রাপালা, এরকম ক্ষেত্রে কিন্তু ড্রেস আপ কথাটি ব্যবহার করা হয়ে থাকে। শি ইজ ড্রেসিং আপ হারসেলফ, মানে তাকে সে নিজে গুছিয়ে নিচ্ছে। এরপরে দেখুন গেট আপ। গেট আপ শব্দটি হলো একেবারে সাধারণ কিছু তৈরি করে নেওয়া, অথবা ওঠা, সকালে ঘুম থেকে ওঠা, এরকম ক্ষেত্রেও কিন্তু গেট আপ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখুন গেট অন, গেট অফ, গেট ডাউন। যদিও আমি এইসব বিষয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে আলোচনা করব, তারপরে পাশাপাশি একটু বলে নিই। গেট আপ মানে ওঠা, গেট অন মানে গাড়িতে ওঠা অথবা কোথাও ওঠা। আবার গেট অফ, ও ডবল এফ, কিন্তু গেট অফ মানে কিন্তু গাড়ি থেকে নামা। আবার গেট ডাউন মানেও কিন্তু গাড়ি থেকে নামা। সো গেটের সাথে আমরা বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করে বিভিন্নভাবে এগুলো এক্সপ্রেস করতে পারি। এবার ড্রপ আউট। ড্রপ আউট মানে কোনো কিছু বাদ পড়া, অর্থাৎ এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে একেবারে শিক্ষার ক্ষেত্রে ব্যাপকভাবে, কারণ অনেক ছেলে মেয়ে ড্রপ আউট হচ্ছে, অর্থাৎ বাদ পড়ে যাচ্ছে শিক্ষা থেকে। আর সেজন্য এরকম ক্ষেত্রে কিন্তু এই শব্দটি ব্যাপক ইউজ হয়ে থাকে। ড্রেসিং আপ, ড্রপ আউট। হ্যাঁ, তারপরে লুক ওভার। লুক ওভার মানে পরীক্ষা করা, অর্থাৎ এক্সামাইন। টিচার্স আর এক্সামাইনিং দেয়ার খাতাস। আবার বলতে পারি টিচার্স আর লুকিং ওভার, মানে কি? পরীক্ষা করা।
মানে পরীক্ষা করছে, এরকম ক্ষেত্রে লুক ওভার। অর্থাৎ আমরা সাধারণ যে ওয়ার্ডটি ব্যবহার করি সেটা করলেও চলবে, কিন্তু যখন আপনি স্মার্টনেস বাড়াবেন, ফ্রেজাল ভার্ব ইউজ করে একটা উচ্চ পর্যায়ের লোকের সঙ্গে অথবা আপগ্রেডের লোকের সঙ্গে, আপগ্রেডেড সমাজে, সেই ক্ষেত্রে কিন্তু একেবারে এটা স্মার্টনেস ফিরে আনে, যার জন্যই প্রয়োজন। এরপরে দেখুন ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, অর্থাৎ কারো পিতা মাতা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে অনেকেই কিন্তু একেবারে ভেঙে পড়ে, অথবা কোনো গাছ ভেঙে পড়ছে ঝড়ে। দি ট্রি ইজ ব্রেকিং ডাউন উইথ দ্য স্ট্রং স্টর্ম, এরকম হতে পারে না, ভেঙে পড়া। এরপরে দেখুন পিক আপ মানে সংগ্রহ করা, অর্থাৎ কোনো কিছুকে কালেকশন করে নিয়ে আসা। এইরকম ক্ষেত্রে কিন্তু পিক আপ ভ্যানও রয়েছে। পিক আপ ভ্যান এই অর্থেই ব্যবহৃত হয়, ছোট জিনিস অল্প দূরত্বে নিয়ে যাবে, সেখান থেকে অল্প মাল তুলে নিয়ে যাবে, মানুষ তুলে নিয়ে যাবে। এরকম ক্ষেত্রে কিন্তু পিক আপ আমরা ব্যবহার করতে পারি। ট্রাক আর পিক আপের মধ্যে পার্থক্য হলো, ট্রাক যেখানে সেখানে যখন তখন মালামাল উত্তোলন করতে পারে না, কিন্তু পিক আপ ভ্যান ছোট্ট একটি ভ্যান, যেটা যেখানে সেখানে থেমে কালেকশন করে নিয়ে যেতে পারে। এই জন্যই কিন্তু পিক আপ কথাটি ভ্যানের সঙ্গেও লাগানো রয়েছে। প্রিয় দর্শক, সত্যিকার অর্থে এই চ্যানেলটিকে চালু করা হয়েছে আপনাদের জন্যই, প্রফেশনাল জব নয় এটি আমার, আমি আসলে নিজের হবি থেকেই করছি আপনাদের উপকারার্থে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, পজিটিভ নেগেটিভ যে কোনো ধরনের কমেন্টস করে আমাকে সতর্কবার্তা দেবেন, এটাই আমার প্রত্যাশা। খোদা হাফেজ।